হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি ভিডিও রিলেটেড কোনো কিছুই বলবো না। আজকে আমি শেয়ার করতে চাইতেছি আপনাদের সাথে আমার খুবই কষ্টের কিছু কথা। ভাইরে ভাই, আমি তো ছোট মানুষ, আমার সাথে যে মানুষ কেন এরকম করে আমি এটাই বুঝতে পারি না। খুব শখ করে একটা ইউটিউব চ্যানেল খুললাম, এটাও ভাই হ্যাক করা লাগবো, মানে বুঝলাম না এগুলা কি ধরনের ব্যবহার, আমি ওইটাই খুঁজে পাই না। আমার ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল 3 মাস আগে। তো 3 মাস আগে খোলা হয়েছিল, 1 মাস হ্যাকারের কাছে ছিল। তো আমি যখন ফার্স্ট 2 মাস আমার চ্যানেলটা ইউজ করি, ইউটিউবের সত্য অনুযায়ী মানে ফার্স্ট সত্যটা পূরণ করতে পারি আপনাদের সবার আশীর্বাদে, মানে 1K প্লাস সাবস্ক্রাইব হয়। তো যেদিনকে আমার 1K সাবস্ক্রাইব হয়, সকালবেলা দেখছি যে আমার 1K সাবস্ক্রাইব হয়েছে, আমি তো খুবই খুশি হয়েছিলাম। তারপরে বিকেলবেলা সারাদিন অনেক ব্যস্ততায় কাটার জন্য আমি মানে চ্যানেলে সময় দিতে পারি নাই। তারপরে সন্ধ্যাবেলা আমি চ্যানেলে ভিডিও আপলোড করব, তাই ঢুকলাম। ঢুকে দেখি আমার চ্যানেল শো করতেছে না, কে জানি আমার চ্যানেল হ্যাক করছে। কোনোভাবেই আমার ফোনে বা ল্যাপটপে কোনোভাবেই আমি আমার চ্যানেল লগ ইন করতে পারতেছি না, মানে কোনোভাবেই কিছু করতে পারতেছিলাম না। মানে আমার মাথায় তো মনে হয় আকাশ ভেঙে পড়ছিল। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আমার মাত্র 1K সাবস্ক্রাইবই তো ডান হয়েছে, এমন তো না আমার চ্যানেলটা মানে বড় কোনো চ্যানেল, তাই না, যে এটা হ্যাক করা লাগবে। আমার সাথে এরকমটা না করলেও পারতো। তারপর বুঝতে পারছি যে আমার চ্যানেলটা হ্যাক হয়েছে। তারপরে আমি অনেক কষ্ট পাইছি, মানে সাথে সাথে কি যে করবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। সাথে সাথে অনেক পরিমাণ কান্না করছে, অনেক পরিমাণ কান্না করতেছে। আমার ভাবতে গিয়ে এখন আবার কান্না চলে আসতেছে, এরকম একটা অবস্থা। তারপরে আমার চ্যানেলটা আমার ভাইরে দিছি, আরও 1-2 জনকে দিছি, বসে দেখতো আমার চ্যানেলটা শো করতেছে কিনা। তারপরে ওরাও ওদের ফোনে লগ ইন করতে চেষ্টা করে, বাট কোনোভাবেই পসিবল হয় না। অনেক কান্নাকাটির পরে তারপরে আমি আমার কাকার কাছে গেছি, যে কাকা দেখো আমার ফোনে মানে আমার চ্যানেলটা তো কোনোভাবেই আমি আনতে পারতেছি না, কিচ্ছুই করতে পারতেছি না, তুমি একটু দেখো। তো কাকারে বলতেছি আর প্রচুর কান্না করতেছিলাম। তারপরে কাকা অনেক কষ্ট করে দেখতে পায় যে আমার চ্যানেলটা হ্যাকারের হাতে চলে গেছে। 2-3টা ডিভাইস আমার মানে ইমেলটা লগ ইন করে রাখছে, এগুলো দেখতে পারছে। তারপরে কোনোভাবে তো ঠিক করতে পারতেছিলাম না। পরে কাকা বলছে যে ঠিক করা যাবে, আর একটু চেষ্টা করা লাগবে। তো এইসব করতে করতে পুরা 25-27 দিনের মতো গেছে। তারপরে আমি গিয়ে অনেক কষ্টে আমার চ্যানেলটা ফেরত পাইছি। কয়েকদিন হয়েছে। কি পরিমাণ বাড়তি প্যারা যে গেছে আমার উপর দিয়ে, এটা শুধু একমাত্র আমিই জানি। আর কি বলবো, প্রচুর প্যারা গেছে। অনেক কষ্ট করে চ্যানেলটা ফেরত পাইছি। আর আমার টেস্ট পরীক্ষা চলতেছিল, আমি কি করব আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, খুবই নার্ভাস হয়ে গেছিলাম। তো চ্যানেলটা ঠিক করার জন্য আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। ইউনিয়ন পরিষদ বলেন, তারপরে জেলা কমিশন অফিস বলেন, মানে কোথায় যে না গেছি তা আমি জানি না। পুরো নেত্রকোনা আমার অনেক প্যারা নিতে হয়েছে, মানে স্মার্ট কার্ডটা আইডি কার্ডটা তোলার জন্য অনেক প্যারা নিতে হয়েছে। পরে আইডি কার্ডটা তুলতে পারছি বইলা আজকে আমার চ্যানেলটা আছে, আর আজকে আমি আপনাদের মাঝে আসি, মানে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারতেছেন। যারা আমার সাথে এরকম বেয়াদবিটা করছে তারাও হয়তো আমার ভিডিওগুলো দেখতেছে বা দেখবে। তাদেরকে বলতেছি, ভাই তুই এই কাজটা না করলেও পারতি আমার সাথে, তো করছস যে কি হয়েছে, কি করতে পারছস? আমার কারোর ক্ষতি কইরা কোনো সময় ভালো ফল পাওয়া যায়, এটা আশা করাটা না ঠিক না। মনে করছিল আমার ক্ষতি কইরা মনে হয় তারা অনেক কিছু পাওয়া যাবো, কিংবা পাওয়া যায় গেছে, এরকম কিছুই হইতো না। আমার চ্যানেলটা যদি নষ্ট হয়ে যেত, কি আমার জীবন থাইমা থাকতো না। কারোর জন্য কারোর জীবনও থাইমা যায় না, আর একটা চ্যানেলের লিগে আমিও মরে চাইলাম হয় না, বা আমার জীবনও থাইমা গেল হয় না। অনেক কথা বইলা ফেলছি, মানে কি পরিমাণ যে খারাপ লাগছে এটা মানে বলার মতো না। খারাপ তো লাগারই কথা। চ্যানেলটা খুলছিলাম, টাকা আসুক বা না আসুক আমার তাতে আমার কোনো কিছু আসে যায় না। কিন্তু তারপরে চ্যানেলটা হলো আমার শখের, আমার মন চাইছে তাই আমি খুলছিলাম। সবার বারণ সত্ত্বেও আমি খুলছি আমার চ্যানেলটা তো মানে কোনোভাবে পাইছি, বা সাবস্ক্রাইবগুলো একটাও পাই নাই, সবগুলো আনসাবস্ক্রাইব হয়ে গেছে। আমার সবগুলো ভিডিও প্রাইভেট করা হয়েছিল, ওইগুলারে ঠিক করছি, কিন্তু আনসাবস্ক্রাইব হওয়াটারে তো আর আমি ঠিক করতে পারি নাই। কি আর করার আছে? আপনারা যদি পারেন প্লিজ আমার একটু সাপোর্ট করেন, পাশে থাকেন। আর আমারে যারা সাপোর্ট করেন বা এতদিন করছিলেন, সবাইরে আমি সাপোর্ট করি ভাই, বিশ্বাস করেন। একটা কমেন্ট করলে আমিও গিয়ে তার আইডিতে গিয়ে আরও 3টা কমেন্ট করে আসি, ভিডিওগুলো দেখে আসি, ভিজিট করে আসি তার আইডিটা।
যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা সবাই আমার একটা করে কমেন্ট করে যান, তাইলে আমি বুঝতে পারবো কে কে দেখছেন বা দেখতেছেন। একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারি না যে মানে মানুষ আসছেই তো এই দুনিয়াটায় 2 দিনের জন্য, কি দরকার এত কাহিনী করার? আমরা তো যাই না কারোর ক্ষতি করতে, কেন আশা লাগে আমার কাছে তাদের আমার ক্ষতি করতে? আমি এটাই বুঝতে পাই না। আমি তো কখনো কারোর ক্ষতি করতে যাই না, তো কেন শুধু শুধু তারা আমার কাছে আয়? কি দরকার? চ্যানেলটা যে আমার হ্যাক হয়ে গেছিল, আমার অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট হয়েছে। শুধু এটাই ভাবছি যে কি দরকার ছিল মানে আমার চ্যানেলটা হ্যাক করার, কেন হ্যাক করছেন বা এরকম ভাবছি। কিন্তু এটাও কেউ বলতে পারবে না বা আমি নিজেই বলতে পারবো না যে আমি তার নামে কোনো অভিশাপ দিছি বা কিছু, কারণ আমার কোনো দরকারই নাই। একটা চ্যানেলের লেগা কারোর ক্ষতি চাওয়া আমার ফ্যামিলিটা আমার শিখায় নাই।